পর্যায়ে তিনার যখন ওই গর্তটা খনন করা শেষ হয়ে গেল, সঙ্গে সঙ্গে তার সন্তানকে বলল, দেখো এই জায়গাটা কেমন হয়েছে। কলিজার টুকরা সন্তানটি যখন সেই গর্তের পাশে গিয়েছে, সঙ্গে সঙ্গে নিষ্ঠুর বাবা এমন জোরে ধাক্কা দিলেন, ধাক্কা দেওয়ার সঙ্গে সঙ্গে ওই কূপের মধ্যে পড়ে গিয়ে তার শরীরগুলো ফেটে গেল। নিষ্ঠুর বাবা তখন সেই মরুভূমির জায়গাগুলো থেকে বালিগুলো তার শরীরে দেওয়া শুরু করলাম, পাথর নিক্ষেপ করে করে তার কলিজার টুকরা সন্তানকে যখন আঘাত করা শুরু করলো, সন্তান বুঝে নিল নিশ্চয় আমার বাবা আমাকে হত্যা করার জন্য এখানে নিয়ে এসেছে। বাবার কাছে কাকুতি মিনতি করা শুরু করলো, বলা শুরু করলো, বাবা গো, আমি কোনোদিন আপনাকে পরিচয় দেব না যে আপনি আমার বাবা। আপনার বাসায় কোনো খাবার খাবো না, আপনার বাসায় কোনো আশ্রয় গ্রহণ করবো না, আপনি আমাকে প্রাণ ভিক্ষা দিন, আমি এখান থেকে এমন একটি জায়গায় চলে যাব, কোনোদিন আপনার চক্ষুর আড়ালে পড়বো না। চক্ষুর আড়াল হয়ে আমি আপনার এই জায়গা থেকে এমন একটি জায়গায় চলে যাব, কোনোদিন আপনাকে পরিচয় দিব না। এইভাবে কলিজার টুকরা সন্তানটি যখন আমাকে বলছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার অন্তরে কোনো দয়া এলো না, আমার অন্তরে কোনো মায়া এলো না। আমি আমার সন্তানকে হত্যা করে ফেলে দিলাম। হত্যা করে দেওয়ার পরে আমার অন্তরে, আমার কর্ণকুহরে বাবা 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 এই ডাকটা যখন আমার অন্তরে ব্যথিত করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো ওই সময়ে এই অন্ধকারাচ্ছন্ন পরিবেশে যখন তার কন্যার সন্তানটি আরবের ভূখণ্ডে সেই সমস্ত লোকদের কাছে যখন নিরাপত্তায় ছিল না, তারা ভোগ বিলাসিতার পাত্রী হিসেবে তারা এই নারীদেরকে গ্রহণ করত, যার কারণে আমি আমার কলিজার টুকরা সন্তানকে হত্যা করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই গুনাহ কি আল্লাহ মাফ করবে কিনা আমার জানা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীটির কথা শোনার সঙ্গে সঙ্গে যতক্ষণ ধরে তার কথাগুলো শুনছিলেন, আমার প্রিয় হাবিবের চোখ থেকে দরদর করে পানি পড়ে দাড়ি মোবারকগুলো ভিজে গিয়েছিল। এই ছিল অন্ধকারাচ্ছন্ন পরিবেশ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও জাতির লোকেরা, ও জাতির লোকেরা, তোমরা যদি এরকম অন্ধকারাচ্ছন্ন পরিবেশ থেকে তোমরা যদি বেঁচে থাকতে চাও, তাহলে আমি হে রাসূল আপনাকে যে কোরআন নাযিল করেছি, লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, এই অন্ধকারাচ্ছন্ন পরিবেশ থেকে বাঁচানোর জন্য, মানুষদেরকে বাঁচানোর জন্য হে রাসূল আমি আপনাকে এই কোরআন নাযিল করেছি। সকলে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আমার শরীরে বালিগুলি পড়ছিল, আমার কলিজার টুকরা সন্তান আমার সেই বালিগুলি তিনি মুছে দিচ্ছিলেন আর বলছিলেন, বাবা এই প্রখর তীব্রতায় আপনি কেন কষ্ট করছেন, চলুন আমরা একটি ছায়ার জায়গায় চলে যাই। সম্মানিত হাজির, তিনি কাজ করা থামালেন না। একবার নবুয়ত প্রাপ্ত হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত যেই যুগটি ছিল, এই যুগকে বলা হয় আইয়ামে জাহিলিয়াত। কি যুগ কথা বলেন তো? আইয়ামে জাহিলিয়াত মানে অন্ধকারাচ্ছন্ন যুগ। একটি উদাহরণ আপনাদের সামনে পেশ করতে চাই।
হাদিসের আলোকে অন্ধকারাচ্ছন্ন যুগ বলতে কি বোঝায়? সম্মানিত হাজিরিন, আমার প্রিয় রাসূল, আমাদের প্রিয় হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বসে সাহাবাদের কাছ থেকে বিভিন্ন ঘটনা শুনছেন। এমত অবস্থায় একজন সাহাবাকে বলা হলো, ও সাহাবা, জাহিলিয়াতের যুগে তুমি এমন কি কাজ করেছো, এটার বর্ণনা কি দিতে পারো? সাহাবীটি আমার প্রিয় হাবিবকে তিনি তার জীবনের গল্প শোনানো শুরু করলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহিলিয়াতের যুগে আমার জীবনে ঘটে যাওয়া এমন একটি ঘটনা ঘটিয়েছি, যে ঘটনার জন্য সে মহান মনিব আমাকে মাফ করবে কিনা আমি জানা নাই, এই বিষয়ে আমি অবগত নই। আমি আপনার কাছে এই বর্ণনাটি পেশ করছি। সম্মানিত হাজিরিন, রাসূলের কাছে সাহাবী বলা শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যে সংসার পরিচালনা করি, এই সংসার পরিচালনার জন্য আমার মূল কাজ ছিল বিদেশে গমন করে ব্যবসা করা। আমি আমার স্ত্রীকে সন্তান সম্ভাবনা রেখে আমি ব্যবসার উদ্দেশ্যে বিদেশ গমন করেছি। ঠিক দীর্ঘদিন ধরে এই বিদেশ গমনের পর যখন আমি বাসায় ফিরে এসেছি, আসার পরে দেখছি আমার সামনে একটা সুন্দরী ফুটফুটে কন্যা সন্তান, যেই সন্তানটি আমাকে খাবার পরিবেশন করছে, আমার সহধর্মিণীর সঙ্গে বিভিন্ন কাজে সহযোগিতা করছে। আমি জিজ্ঞাসা করলাম আমার স্ত্রীকে, আমার প্রাণের প্রিয়তম, আমি তো তোমাকে সন্তান সম্ভাবনা রেখে বিদেশে গমন করেছিলাম, আমার সেই সন্তানটা কোথায়? বা তুমি বলেছিলে আমার সন্তানটা মারা গিয়েছে, তাহলে তোমার সামনে যে ঘোরাফেরা করছে, আমাকে খাবার পরিবেশন করছে, তোমার কাজে সহযোগিতা করছে, এই সুন্দরী ফুটফুটে এই কন্যা সন্তানটি কার? তার স্ত্রী স্বামীকে এর পূর্ব মুহূর্তে তার এই সন্তানটা ব্যাপারে অবগত করেছিলেন না, গোপনে সন্তানটা লালিত পালিত করেছিলেন। স্ত্রী এক পর্যায়ে স্বামীকে বলে বসলেন, প্রাণের প্রিয়তম, আপনি যখন বিদেশে গমন করেছেন, আমাদের সংসার পরিচালনার জন্য ব্যবসা বাণিজ্য আপনি যে সময় ব্যস্ত ছিলেন, ঠিক এমত অবস্থায় যখন আমি সন্তান প্রসব করেছি, প্রসব করার পরে যখন দেখতে পেলাম একটি ফুটফুটে কন্যা সন্তান, আমার হৃদয়ে ব্যথিত হয়েছে, মায়া জন্মেছে। আমার এই কন্যা সন্তানকে হত্যা করার যে আপনি নির্দেশ দিয়েছিলেন, বলেছিলেন যদি পুত্র সন্তান হয় তাহলে বেঁচে রাখবা, আর যদি কন্যা সন্তান হয় সঙ্গে সঙ্গে এই কন্যা সন্তানকে হত্যা করে ফেলবা। প্রাণের প্রিয়তম আমার, আমি তো মা, আমার অন্তরটা ব্যথিত হয়ে আমার এই কন্যা সন্তানকে আমি আর হত্যা করতে পারি না। গোপনে আমার এই কলিজার টুকরা সন্তানকে আমি লালিত পালিত করেছি। আজ আপনার সামনে
কত সুন্দর করে খাবার পরিবেশন করছে, কত সুন্দর করে আপনার বিভিন্ন যেই সমস্ত কাজগুলো দিচ্ছেন সেগুলোতে সহযোগিতা করছে। প্রাণের প্রিয়তম আমার মেহেরবানি করে আমার এই কন্যা সন্তানটিকে আপনি প্রাণ ভিক্ষা দিন, আপনি আমার এই সন্তানকে হত্যা করবেন না। সাহাবাটি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সহধর্মিণী যখন আমার কাছে এই কথাগুলো বলছিল, আমার হৃদয়ে কোনো মায়া আসে নাই, দয়া আসে নাই। আমি মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেললাম, এই মুহূর্তে যদি আমার সহধর্মিণীকে আমি বলে ফেলি, তোমার কন্যা সন্তানকে আমি দুনিয়া থেকে বিদায় করে দিব, তোমার কন্যা সন্তানকে আমি হত্যা করে ফেলে দেব, তাহলে আমার সহধর্মিণী মনে হয় যেন সঙ্গে সঙ্গে তিনি জ্ঞান হারিয়ে ফেলবেন, মনে হয় যেন সে অজ্ঞান হয়ে যাবে, অথবা সে প্রাণনাশ করে ফেলবে। এই কারণে আমি কৌশল অবলম্বন করে নিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাহাবাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার জীবনের কথাগুলো তুলে ধরলেন আর বলা শুরু করলেন, ওগো নবীজি আমার, একদিন আমার স্ত্রীকে বললাম, আমার কন্যা সন্তানকে সুন্দর করে সাজিয়ে দাও। আমি আমার কন্যা সন্তানকে নিয়ে আমার আত্মীয়র বাড়িতে দাওয়াত খাবার জন্য আমি বাহির হয়ে যাব। আমার সহধর্মিণী আমার কথাগুলো সরল মনে বিশ্বাস করে নিল। বিশ্বাস করে নেওয়ার পরে আমার ফুটফুটে কলিজার টুকরা কন্যা সন্তানকে সাজিয়ে দিল। আমি আমার সন্তানকে নিয়ে যখন রওনা দিলাম, সঙ্গে কিছু অস্ত্র আমি নিলাম, মাটি খনন করার মতো কিছু অস্ত্র নিয়ে আমি মরুভূমির প্রান্তে, যেই জায়গাতে নির্জন কোনো লোকালয় নেই, জনবল নেই, এমন একটি জায়গা খুঁজে নিলাম, ইয়া রাসূলুল্লাহ। জায়গাটা খুঁজে নেওয়ার পরে তখন কোনো লোকালয় আর দেখা গেল না, কোনো মানুষের সমাগম দেখা গেল না। ঠিক মতো অবস্থায় মরুভূমির ওই প্রান্তরে মাথার উপরে সূর্যটা এমন ভাবে কিরণ দিচ্ছিল, সহ্য করার মতো কিরণের সেই তাপগুলো ছিল না। তারপরেও আমি আমার এই কন্যা সন্তানকে মনে মনে হত্যা করার জন্য পরিকল্পনা যখন গ্রহণ করেই ফেলেছি, আমি মাটি খনন করা শুরু করলাম। মাটি খনন করতে করতে যখন হাঁপিয়ে গেলাম, আমার শরীর থেকে ঘাম আসা শুরু হয়ে গেল। আমি যখন ঘেমে যাচ্ছিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কলিজার টুকরা সেই ফুটফুটে কন্যা সন্তানটি তার পরনের পোশাক দিয়ে আমার মুখমণ্ডল গুলো সুন্দর করে, আমার মুখমণ্ডলটা তিনি মুছে দিল। ঘামগুলো যেন আমার শরীরে বিরক্তকর না হয়, এজন্য বারবার আমার শরীরের ঘামগুলোকে মুছে দিল। আর যে সমস্ত বালিগুলি আমার দাড়িতে, আমার মুখে, আমার দেহে যখন পড়েছিল, সঙ্গে সঙ্গে সুন্দর করে আমার এই কলিজার টুকরা কন্যা সন্তান আমার শরীর থেকে এই বালিগুলো ফেলে দিচ্ছিল আর বলছিল, বাবা, এই মরুভূমির প্রান্তরে প্রখর উত্তপ্ত সময়ে আপনি কেনই বা এইভাবে এই জায়গাতে খনন করছেন? চলুন বাবা, এত কষ্ট আপনার শরীরে পড়ছে, আমি সহ্য করতে পারছি না, মেহেরবানি করে এখান থেকে চলে যাই। আলহামদুলিল্লাহ, আমি বক্তব্যের মাঝে একটু ব্যাখ্যা করতাম ভাইয়ে। আমরা আমাদের মাহফিলের সহ সভাপতি